This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আচমকাই পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বড় খবর এই মুহূর্তে। আচমকা পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার পদত্যাগ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি জানা যাচ্ছে? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, অনেকটা বিতর্কিত বলা যেতে পারে এবং সঠিক কি কারণে তিনি এই পদত্যাগ করছেন সেটা স্পষ্ট নয়। তার বক্তব্য যে যেহেতু প্রচুর ধরনের মন্তব্য উড়ে আসছিল, ঠিক সেইখানে দাঁড়িয়ে তিনি অনেকটাই কাজ করতে পারছিলেন না এবং তার থেকেই এই সিদ্ধান্ত। এখন শুভজিৎ, কয়েকটা বিষয় অত্যন্ত লক্ষণীয় যে আগামী অগাস্টের 10 তারিখে তার রিটায়ারমেন্ট ছিল, তিনি অবসর নেওয়ার সময় হয়ে গেছিল, অর্থাৎ মাত্র আর কয়েক মাস। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে কেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত, সেটা অনেকটা তাৎপর্যপূর্ণ। সঙ্গে থাকা তোমার কাছে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলির সঙ্গে। আপনাকে স্বাগত। শুভজিৎ রয়েছে, আপনি তো নিশ্চয়ই শুনেছেন বিষয়টা, আপনার রিয়াকশনটা প্লিজ। আমি মাত্র শুনলাম। আপনার কি প্রশ্ন? এটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আচ্ছা, আমি কি বলবো বলুন? একজন বিচারপতির পদত্যাগ করার অধিকার সংবিধান দিয়েছে তাকে, 217(1) এ ধারায় বলা আছে তিনি পদত্যাগ করতে পারেন, নিজের হাতে চিঠি লিখে প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে পদত্যাগ করতে পারেন তিনি, মানে কর্মরত বিচারপতি থাকাকালীন। তো উনি সেই সাংবিধানিক যে ধারা আছে তার বলে হয়তো পদত্যাগ করছেন। এটা আমার কিছু তো বলার নেই, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রাবন্তীর সঙ্গে কথা বলছিলাম। শ্রাবন্তী, যে কথা বলছিলে। দেখো, বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় যে কথাটা বললেন যে এটা শুধুমাত্র তার সিদ্ধান্ত, এখানেই বিষয়টা থেমে থাকছে না। তার কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক সময় অত্যন্ত বিতর্কিত বেশ কিছু বিষয়ের সাথে ডিল করছিলেন। এখন প্রশ্ন হলো যে সত্যি যদি তিনি চলে যান তাহলে পরবর্তী সময় সেই মামলাগুলোর কি হবে? সেই মামলাগুলি এখন অধিকাংশই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। কিন্তু যদি যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের কথাটা আলাদা করে বলেননি, তিনি অন্যান্য পার্টিতে যোগদান করবেন কিনা সেটা ভেবে দেখবেন, এমন একটা হালকা ছোঁয়া দিয়ে রেখেছেন। কোথাও কি একটা বিষয় পরিষ্কার শুভজিৎ, যদি তিনি সত্যি বিরোধী কোনো দলে যোগদান করেন লোকসভা ভোটের নিরিখে, লোকসভা ভোটের কথা মাথায় রেখে, তাহলে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার একটা কথা বলা হবে যে তাহলে কি এজেন্ডা মাফিক তিনি এই কাজগুলো আগে থেকে করছেন। তার কারণ থ্রু আউট হিজ কেরিয়ার তিনি যত মামলা শুনেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বারবার তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকবার তিনি খোলা বিষয়ে তিনি বলেছিলেন। সেক্ষেত্রে এই প্রশ্নটা তো উঠে আসবে যে রাজনৈতিক দলগুলো এই প্রশ্ন তুলবে যে তাহলে কি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি তিনি টার্গেট করেছিলেন? কারণ যদি তা না হয় তাহলে অবসর নিয়ে তিনি সরে দাঁড়াতে পারতেন। এখন গোটাটাই নির্ভর করছে যদি তিনি সত্যি রাজনৈতিক দলগুলো যায় কিনা। এবং শুভজিৎ, এটাও দেখার যে এত হাজার হাজার ছেলেমেয়েরা যারা এতদিন পর্যন্ত লড়াই করছেন, তারা জাস্টিস গাঙ্গুলিকে অনেকটা ভগবানের সামিল করে দেখেন, তাদের একটা হতাশা তো বটেই। এটাও আমরা দেখেছিলাম জাস্টিস গাঙ্গুলির বাড়ির সামনে যখন চাকরি প্রার্থীরা গেছিলেন তাদের হাতে কিন্তু এই লেখা ছিল যে ভগবানের দর্শনে এসেছি, এটা আমরা দেখেছিলাম একেবারে। এবং সেখানে একটা প্রশ্ন তো উঠে আছে যে এই মামলাগুলোর ভবিষ্যৎ, যে তিনি যদি সত্যিই চলে গিয়ে থাকেন তাহলে কি হবে এই মামলাগুলো। যদিও এই মামলাগুলো কোনোটাই এখন আর তার ঘরে নেই, তবুও তার এজলাস মানেই অনেকটা আশার জায়গা থাকতো। এবং সর্বোপরি যেভাবে তিনি রাজনৈতিক দলের যারা ছিলেন তাদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতেন, সেটা যদি তিনি সত্যি পরবর্তী সময় অন্য রাজনৈতিক দলে যোগদান করেন তাহলে নিশ্চিতভাবেই প্রশ্নের মুখে পড়বে শুভজিৎ। সঙ্গে থাকা আসবো তোমার কাছে। আচমকাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার পদত্যাগ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন তিনি। রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতিকেও পদত্যাগপত্র পাঠাবেন। কিন্তু কি কারণে এই পদক্ষেপ? কারণ অগস্টে তিনি এমনিতেই রিটায়ার করতেন সিস্টেম অনুযায়ী, কিন্তু তার আগে কেন? যদিও আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, তিনি বলেছেন যে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আলাদা করে জাস্টিস গঙ্গোপাধ্যায় কিছু বলতে চাননি।
যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, যে কথা বলছিলেন। দেখো, নিঃসন্দেহে এটা একটা বড় ব্যাপার যে এরকম ভাবে একজন পদত্যাগ করছেন এবং সাম্প্রতিক সময় অন্তত আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা বিরল। এখন যদি আমরা একটু দেখি বিষয়টা, তাহলে দেখা যাবে যে সাধারণভাবে একজন যখন বিচারপতি যখন নিজে চাকরি করছেন, এরকম চাকরিরত অবস্থায় যদি তিনি কখনো এরকম ইস্তফা দিতে চান, তাহলে সরাসরি নিজের হাতে লিখে তাকে চিঠি পাঠাতে হয়। তার বক্তব্য যে তিনি মঙ্গলবার এই ধরনের একটা সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তর পরে তিনি চিঠি লিখে রাষ্ট্রপতিকে জানাবেন, তারপরে পরবর্তী বিষয়গুলো সামনে আসবে। এখন শুভজিৎ, এই প্রশ্নটা কিন্তু তাহলে বারবার আসবে, যদি সত্যি একজন বিচারপতি শুধুমাত্র আচমকাই এরকম ভাবে সরে দাঁড়ান, তাহলে পরবর্তী সময় এই প্রশ্নটা আসবে যে তাহলে কি কোথাও গিয়ে চাপের মুখে কাজ করলো, চাপটা কি কোথাও গিয়ে কাজ করলো। তার কারণ এটা কয়েকটা বছর ধরে আমরা দেখেছি যে যখন থেকে তিনি বিচারপতি হয়েছেন তখন থেকে আমরা দেখেছি যে তার প্রত্যেকটা জাজমেন্টের উপরে আলাদা করে একটা রাজনৈতিক মাত্রা লাভ করেছিল। সেই ধরনের প্রেশারটাকে তো অস্বীকার করা যায় না, এবং কোথাও গিয়ে যদি তিনি সত্যি কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করেন, তাহলে এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে বারবার আসবে। তো সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন শোনাবো। তো ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না, আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটাই নাকি থাকবে না, তো এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। তবে এবার আমরা আমি আগেই বলেছি, রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে, এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না।